আরে ধুর লেওড়া, এত ছোট ফুটো কেউ করে? ঢুকাতে ঢুকাতেই তো পারা হয়ে যাবে। কই গো গিন্নি, এক গ্লাস জল দিয়ে যাও তো। এই নাও তোমার জল। জামাই বাবু, ও জামাই বাবু। নে বাড়া, এই সময় আবার কে এলো? দাঁড়াও আমি দেখছি। ও মা, জামাই বাবু ভালো আছেন? না, ভালো নেই। তুমি আসার আগে পর্যন্ত ভালো ছিলাম। কি গো, ওইসব কি বলছো তুমি ওকে? কি বলবো তাহলে? কুটুম বাড়ি আসলে হাতে করে দুটো মিষ্টি নিয়ে আসে, ও সেটাও আনেনি, ফিরিতে গিলতে চলে এসছে। জামাই বাবু, আমি যখন এলাম একটাও মিষ্টির দোকান খোলা ছিল না। এখানে আমার কি দোষ বলুন? না রে ভাই, তুই কিচ্ছু আনিসনি, ঠিক করেছিস। দেখ না, তোর জামাই বাবুকে দিয়েই আমি সব কিছু আনাবো এখন। আমার কাছে ফর্দটা নিয়ে বাজারে যাও এক্ষুনি। জামাই বাবু, কি করছো তুমি এখন এইগুলো নিয়ে? এই ফুটোটা এত ছোট, তখন থেকে ঢোকাতেই পারছি না। তা তুমি ঢোকাতেই বা চাইছো কেন? এই জাঙ্গিয়াটা একটু ছিঁড়ে গেছে, তাই সেলাই করব। এইটা তুমি কি করলে? আর কতদিন কিপটেমি করে চালাবে? না যাই, খুব কষ্ট হয়ে গেছে, একটু শুয়ে পড়ি গিয়ে। এ কি গুদমানের ছেলে রে? ফুটো, এ ফুটো, এই বারোচোদা ছেলেটা সকাল সকাল কোথায় যায় কে জানে। ফুটো, এ ফুটো। কি হলো জামাই বাবু, আপনি ফুটোকে ডাকছেন কেন? ফুটো তো এখনো ঘুম থেকেই ওঠেনি। এই বারোচোদা ছেলেটাকে নিয়ে যদি কোনো কাজ হয়। ভাবলাম আজকে আমার শরীরটা খারাপ, ফুটোকে দিয়ে বাজারটা করাবো, সেই আমাকেই বাজারে যেতে হবে। জামাই বাবু, আমি থাকতে আপনি কেন বাজার করবেন? দিন, আমি বাজার করে আনি। বলেন কি? আরে না না, আমি থাকতে তুমি কেন বাজারে যাবে? সেই তো বাড়িতে কেলিয়ে বসে থাকবো, অন্তত একটা তো কাজে লাগি। এ নাও বাজারের থলি। না, ছেলেটাকে যতটা খারাপ ভাবছিলাম ততটা খারাপ না। কই গো গিন্নি, ভাত আর কদ্দুর? আরে দাঁড়াও না, হচ্ছে তো। আর তোমার বাজার কোথায় গেল? এনে দিদি, তোর বাজার। এ মা ভাই, তুই কেন বাজার করে এনেছিস? ওগো, ফুটো কোথায় গেল? তোমার ছেলে গান মারাতে গেছে, কোনো কাজের সময় ওকে পাওয়া যায়? ও মা, জামাই বাবু আপনার মুখে এত খারাপ ভাষা কেন? নিজের ছেলেকে গালাগাল দিয়ে কথা বললে হয়? এই নে, এই খাসির মাংসটা ভালো করে কষিয়ে রান্না কর, দিয়ে আমি আর জামাই বাবু একসঙ্গে বসে কবজি ডুবিয়ে খাবো। এ কি, তুমি খাসির মাংস কোথা থেকে পেলে? আপনি বাজার করার জন্য যে টাকাটা দিয়েছিলেন, বাজার করার পর কিছু টাকা বেঁচে গেছিল, ওই টাকা দিয়েই তো আমি খাসির মাংসটা আনলাম। হায় হায় হায়, ওরে সুরের বাচ্চা রে, আমার ভবিষ্যৎ অন্ধকার করে দিল রে। এই গেরেছো দেই, তোকে এতকে মাতব্বরি করতে বলেছে? আর কত কিপটুমি করে চালাবে তুমি? কিপটুমি করে তো সারা জীবন তো কেটেই গেল। দিদি, জামাই বাবুর কথা ছাড় তো, তুই কষিয়ে রান্না কর। দিদি, আমি পাশের ঘরে ওয়েট করছি, রান্না হয়ে গেলে আমাকে খবর দিস। আচ্ছা ঠিক আছে। ঠিক মারানি। এই শান্তির ছেলেটাকে তাড়াতেই হবে, না হলে দুদিনেই আমাকে কাঙাল করে ছেড়ে দেবে। না না, তুমি বুঝতে পারছো না, ফুটোর আসার সময় হয়ে গেছে।
ফুটো দেখো গা, মাল খেয়ে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। ও এখন আসবে না। আমার খুব ভয় করছে। পাশের ঘরে বাবা মা দুজনেই শুয়ে আছে, যদি জেগে পড়ে। না না, কিচ্ছু হবে না। আমাকে যেমন তুমি ভালোবেসেছো, আমার ওপর ভরসা রাখো তুমি। আর ফাটা তো ঘুমোচ্ছে, কি করে হবে? ওকে বাড়া খাট থেকে নিচে ফেলে দাও। বাঞ্চোদ, তোর মনে মনে এইসব ছিল? দাঁড়া, তোর আজকে রাতেই গান মারছি। মারমারানির মাগি, কি সব করছিস এটা তুই? আমি না থাকার সুযোগে রাত্রে পরপুরুষের সাথে লটর পটর করছিস? কিরে, তোদের মধ্যে কতদিন ধরে এইসব চলছে বল? বালের শালা একটা আমার। আজকে শালার গান মারছি আমি।